গাইস, এই যে বাজার থেকে ভাই আমরা নিয়ে আসছে। এখন এই আমরা আমি কাটবো। তো এখন এই যে আমি আমরা ছিলতেছি। ফাইনালি গাইস সব আমরা কাটা শেষ, এখন মাখা শুরু। প্রথমে দিলাম চিলি ফ্লেক্স, তারপরে এদিকে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। একটু দিন। দাও যতটুকু লাগে দাও। লবণ দিলাম। এখন দিবাম পরিমাণ মতো হচ্ছে কাসুন্দি। তো এখন মাখার কাজ শুরু হইতেছে। দেখি মাখার পর টেস্টটা কেমন হয়। তো মাখা শেষ, আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে। Hello everyone, Assalamu alaikum. This is me Mehdi Hassan and welcome back to my another daily lifestyle vlog video. শুভ সকাল, এখন সময় সকাল 7টা। আজকের ওয়েদারটাও অনেক মেঘলা, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর এদিকে তো পাখির শব্দ আছে, তো সব মিলিয়ে খুব ভালোই লাগতেছে। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তো আজকে সকালের নাস্তাতে থাকবে আমাদের গাছের টাটকা ড্রাগন। এই যে এই পাকা ড্রাগনটা ছিড়বো। এখানে একটা আছে, তারপর ওই যে ওখানে একটা আছে। এই যে তো আজকে এই ড্রাগন ফল দিয়ে আজকে সকালের নাস্তা কমপ্লিট করব। তো নাস্তা কমপ্লিট করে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। গাইস সকাল সকাল ড্রাগন গাছ থেকে ড্রাগন পেড়ে নাস্তা করার মজাই আলাদা। টাটকা ফল খেতে অনেক সুস্বাদু। গাইস আজকে সকাল থেকে ওয়েদারটা অনেক খারাপ ছিল, তো অবশেষে ফাইনালি বৃষ্টি চলে আসছে, ভালোই বৃষ্টি হইতেছে। গাইস, এই যে বাজার থেকে ভাই আমরা নিয়ে আসছে। এখন এই আমরা আমি কাটবো, কেটে আমরা মাখা খাবো। তো এখন এই যে আমি আমরা ছিলতেছি। এদিকে আরো ছিলা হয়েছে। এদিকে এই যে এগুলো ছিলছি। আর এদিকে করে 3 3 6 7টা, এখনো 3টা লাগবে। 3টা হওয়ার পরে তারপরে মাখার কাজ শুরু করব। ফাইনালি গাইস সব আমরা কাটা শেষ, এখন মাখা শুরু। এখন সবকিছু নিয়ে আসো। আন্দুলের ডালাটাও নিয়ে আসো আম্মুর ওখান থেকে। আম্মুর ওখান থেকে আন্দুলের ডালাটা নিয়ে আসো। প্রথমে দিলাম চিলি ফ্লেক্স, তারপরে এদিকে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। একটু দিন। দাও যতটুকু লাগে দাও। লবণ দিলাম। এখন দিবাম পরিমাণ মতো হচ্ছে কাসুন্দি। হয়েছে? নাও মাখতে শুরু করো। তো এখন মাখার কাজ শুরু হইতেছে। দেখি মাখার পর টেস্টটা কেমন হয়। বিট লবণ নাই। লবণ তো দিছই। না, বিট লবণ লাগতো না। বিট লবণ মনে হয় একটা দলা ছিল, ওটা শেষ হয়ে গেছে। না। তাহলে ওটা বের করে আমার কাছ থেকে ওটা বের করে ইয়া তলা ভাঙতে হইব। পাটায় বাটতে হবে। হ্যাঁ, পাটায় বেটে এক জায়গায় রাইখে দিতে হইব। ও, সে একটা কালার আছে তো। হ্যাঁ, তো মাখা শেষ, আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে। আর একটু লবণ লাগবে। ও, তাহলে লবণ দাও, লবণ দিয়ে আবার সাইডে সাইডে মাখাও। লবণ দিয়ে মাখা কমপ্লিট করলাম। তো দেখি এখন স্বাদটা কেমন হয়। সেই স্বাদ হয়েছে। তো গাইস আমরা মাখা খাওয়া শেষ। তো আমরা মাখাটা অনেক টেস্ট ছিল, চাইলে আপনারাও এইভাবে মেখে খেতে পারেন বাসায় বসে থেকে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। গাইস, আমি এখন পেয়ারা গাছে উঠবো। গাছে অনেক পেয়ারা আছে, তো গাছে উঠবো এখন। গাছে একদম দেশি পেয়ারা। লিবা পারবো, ওই যেটি পড়েছে। গাছে তো অনেক সবজি আছে রে। না, এদিকে এটা মানবো। হ্যাঁ না, আছে নে। আপাতত এই 4টা নামাইছি, আরো 2টা নামাইছি। তো 2টা খাইছি আর এই 4টা রাখছি। আর এখানে এই যে পাখি খাইছি। এই যে
এটা না না মারলে পুরোটাই পাখি খেয়ে ফেলতো। আর এটা সব থেকে বড়, এটার চেহারা সুন্দর, তবে মাঝে মাঝে একটু দাগ 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 আছে। তারপরে এটা এই জায়গায় মাটি পড়ছে, তো এটা ধুইতে হবে। তো 4টা রাখছি, আবার আগামীকাল আবার উঠে আবার নামাবো। এবারে আমাদের এখানে জামরুল গাছ লাগানো হয়েছে, এইবারে লাগানো হয়েছে ছোট গাছ। তো দেখি সামনে বছর ফল আসে কিনা। একদম নিচ গোড়া থেকে ডাল ফালা উঠছে। আর এটা তো জামের গাছ, জামের গাছ তো ঝড়ে ভেঙে গেছিল, তো অনেক বড়ই হয়েছিল। তো ঝড়ে এ জায়গায় ভেঙে যাওয়ার পরে আবার নতুন করে অনেক কুশি বের হয়েছে। এই যে সব কুশি রাখা যাবে না, নিচের কুশিগুলো ভেঙে দেওয়া লাগবে, আর উপরে কিছু কুশি রাখতে হবে। আর এখানে এই যে দেশি পেয়ারা আর একটা চারা লাগানো হয়েছে, অনেক বড়ই হয়েছে। তো আশা করা যায় এটাও সামনে বারে হয়তো ফল দিবে, অনেক বড় হয়ে গেছে। আর এটা হলো জলপির গাছ, এবার গাছে অনেক জলপি ধরছে। এই যে এই ঝড় বৃষ্টির কারণে অনেক জলপি পড়েও গেছে। এখন তারপরেও যা থাকবে এটাই আল্লাহর কাছে শুক্রিয়া। এই যে অনেক ধরছে। তো গাইজ এডিট করতে গিয়ে দেখি যে ভিডিওর এন্ডিং পার্ট নেওয়া হয় নাই, তো এই জন্য সকালে এন্ডিং পার্ট নিতেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।